তোমাদের হচ্ছে এখানে এই হলো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর হচ্ছে স্লাইড নাম্বার 9 থেকে 18 পর্যন্ত হচ্ছে সিলেবাস আছে, ঠিক আছে, which starts from here. সো মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্ট রিলেটেড ম্যাথস গুলো হয়তো থাকবে, সাথে সাথে কনসেপচুয়াল কোশ্চেনস গুলো এটার সাথে রিলেটেড। হ্যাঁ, তো পড়া শুরু করি চ্যাপ্টার 3। একটা ক্লাসেই হয়ে যাবে, আমাদের হয়তো ম্যাক্স 1 ঘন্টা লাগবে এটা পড়তে। যারা আছি একটু মনোযোগ দিই, হ্যাঁ, ক্লাসে একটু মনোযোগ দিলে হয়ে যাবে আসলে এটা পড়া। প্রথম জিনিস যেটা আমাদের বোঝা লাগবে যে নর্মালাইজড আর নট নর্মালাইজড। তো ধরো আমি যদি একটা নাম্বার লিখি 2.34, এটা হচ্ছে একটা নর্মালাইজড নাম্বার। তো নর্মালাইজড নাম্বারে দুইটা কন্ডিশন আছে। প্রথমটা হচ্ছে তোমাদের ফ্লোটিং পয়েন্টের লেফট সাইডে শুধুমাত্র একটা ডিজিটই থাকতে পারবে, ঠিক আছে, শুধু একটা ডিজিটই থাকতে পারবে ফ্লোটিং পয়েন্টের লেফট সাইডে। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ডিজিটটা ফ্লোটিং পয়েন্টের লেফটে থাকবে, যে একটা ডিজিট, এটা হইতে হবে একটা নন জিরো নাম্বার। তার মানে জিরো হওয়া যাবে না। যদি তুমি এরকম কিছু পাও, এটা কিন্তু নর্মালাইজড না, নট নর্মালাইজড নাম্বার, ঠিক আছে। সো এরকম আর কি। এখন ধরো আমি তোমাকে বললাম এই নাম্বারটা তো নট নর্মালাইজড, তাই না? এটা তো সবাই বুঝতে পারছি। কিন্তু এইটাকে আমরা নর্মালাইজড নাম্বারে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? ফ্লোটিং পয়েন্টটাকে আমরা হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী লেফটে অথবা রাইটে মুভ করাতে পারি। এখন এই নাম্বারকে নর্মালাইজড নাম্বারে কনভার্ট করতে হলে ফ্লোটিং পয়েন্টটা কোন পজিশনে বসাতে হবে বলো তো? মিস 2 এর পরে। এক্স্যাক্টলি। সো এরকম কিছু একটা হচ্ছে। আচ্ছা, ইনিশিয়াল যেটা তোমার এক্সপোনেন্ট সেটা আমি বসালাম। এখন দেখো আমি আসলে ফ্লোটিং পয়েন্টটাকে এই পজিশনে বসালাম 2 এর পরে। তো এইটা কি হয়েছে? ফ্লোটিং পয়েন্টকে আমরা লেফটে শিফট করছি নাকি রাইটে শিফট করছি? লেফট মিস। হ্যাঁ, তো ফ্লোটিং পয়েন্টকে যখন আমরা লেফটে শিফট করব তখন কিন্তু এই যে আমাদের আগের যে এক্সপোনেন্ট ছিল এইটার সাথে আমি কিছু একটা যোগ করব। হ্যাঁ, দেখো আমি কত ঘর লেফট শিফট করেছি? 1 2 3 4 ঘর লেফট শিফট করেছি। এই জন্য আমি আগের এক্সপোনেন্টের সাথে 4 অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে আমার নতুন নাম্বারটা হবে হচ্ছে 2.35547 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এরকম। আবার মনে করো তোমাকে যদি একটা নাম্বার আমি দেই এরকম যে 0. এরকম কিছু একটা তোমাকে দিলাম। আচ্ছা, 9 ধর না, ধরো এখানে -9 আছে, ধর নাম্বারটা নেগেটিভ এক্সপোনেন্ট সহ। তো এইটাও হচ্ছে আমার নাম্বার না, নর্মালাইজড নাম্বার না, ঠিক আছে, নট নর্মালাইজড। এই জিনিসকে আমি নর্মালাইজড কিভাবে করতে পারি? দেখো আমি ফ্লোটিং পয়েন্টকে 7 এর পরে নিয়ে যেতে পারি না? সো আমার নাম্বারটা এরকম কিছু আসতেছে 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার -9, এটা আগের এক্সপোনেন্ট। এখন এই ক্ষেত্রে আমরা ফ্লোটিং পয়েন্টকে রাইটে শিফট করছি। কত ঘর রাইটে শিফট করলাম বলো তো এখান থেকে এখানে নিয়ে যেতে? 6 ঘর মিস। হ্যাঁ, 6 ঘর। সো আমরা যখন রাইট শিফটিং করছি তখন এক্সপোনেন্টটাকে না আমরা বিয়োগ করব, ঠিক আছে। সো এখানে ইনিশিয়ালি -9 ছিল, আমি এখান থেকে 6 আরো বিয়োগ করব। আচ্ছা, -6 এরকম। তাইলে আমি নাম্বারটা পাবো 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার -15, ঠিক আছে। সো এইভাবে আমরা যে কোনো নট নর্মালাইজড নাম্বারকে নাম্বারে কনভার্ট করতে পারি। এটার জন্য আমরা ফ্লোটিং পয়েন্টকে লেফটে অথবা রাইটে শিফট করতে হয় নাম্বারের,
সো আমার যদি লেফটে শিফট করা লাগে, তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো আমাদের যদি লেফটে শিফট করতে হয় ফ্লোটিং পয়েন্টকে, তাহলে আমি এক্সপোনেন্টের সাথে যোগ করব, আর যদি হচ্ছে আমার রাইটে শিফট করতে হয় তাহলে আমি বিয়োগ করব। ঠিক আছে, এই জিনিসটাই প্রথম স্লাইডে বোঝানো হয়েছে। আচ্ছা, এবার ফ্লোটিং পয়েন্ট জিনিসটা আসলে কি? এটা হলো কি, আমরা ফ্লোটিং পয়েন্টে যে নাম্বারগুলো থাকে, মানে তোমার দশমিক সহ যে নাম্বারগুলো আমরা ডেসিমালে তো অনেক ইউজ করে থাকি না, ডেসিমাল পয়েন্ট নাম্বার। সো এই নাম্বারগুলাকে বাইনারিতে একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয় এবং ওই ফরম্যাটের মাধ্যমে যোগ বিয়োগের কাজ বা অ্যারিথমেটিক ক্যালকুলেশন গুলা করা হয়। হ্যাঁ, তো ওই ফরম্যাটটা নিয়ে মেইনলি আমাদের পড়াশোনা, যে ওই রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে কনভার্ট করতে পারি। সো এখানে যে ফরম্যাটে আমরা মেইনলি রিপ্রেজেন্টেশনটা শিখবো সেটা হচ্ছে, দেখো দেয়া আছে IEEE স্ট্যান্ডার্ড 754/1985। ঠিক আছে, এইটার একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেয়া আছে, একটু দেখে নিও। এখন এখানে এই স্লাইডে যে পয়েন্টটা দেখো, দুইটা রিপ্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন আর একটা হচ্ছে ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশনে বলা হয়েছে 32 বিটসের এন্ড ডাবল প্রিসিশনে বলা হয়েছে 64 বিটসের। ঠিক আছে, সো মেইনলি ওই রিপ্রেজেন্টেশনে নেওয়াটাই আমরা শিখবো, আস্তে আস্তে বুঝবো জিনিসটা কি। এখন দেখো ফ্লোটিং পয়েন্টের ফরম্যাটটা, হ্যাঁ 32 বিটের ফরম্যাটটাও দেওয়া আছে, ডাবল প্রিসিশন বা 64 বিটের জন্য ফরম্যাটটা দেওয়া আছে। আমি একটু তোমাদেরকে লিখে দেখাই। আমরা প্রথমে একটু সিঙ্গেল প্রিসিশন নিয়ে পড়াশোনা করি। হ্যাঁ, সিঙ্গেল প্রিসিশন মানে হচ্ছে আমি যে রিপ্রেজেন্টেশনটা বানাবো একটা বাইনারি নাম্বারের, সেই রিপ্রেজেন্টেশনে টোটাল 32টা বিটস থাকবে। সো এরকম ধরো এখানে তিনটা পোর্শন থাকে। প্রথম যে বিটটা থাকে সেটা থাকে সাইন বিটের জন্য অ্যালোকেটেড। ঠিক আছে, সাইনের জন্য প্রথম বিটটা অ্যালোকেটেড থাকে। সো তোমার যদি নাম্বারটা নেগেটিভ হয় সাইন বিট হবে হচ্ছে তোমার 1, এন্ড তোমার নাম্বারটা যদি পজিটিভ হয় সাইন বিট বসবে 0। তারপরের পোর্শনে বসে হচ্ছে আমাদের বায়াসড এক্সপোনেন্ট। বায়াসড এক্সপোনেন্টের জন্য সিঙ্গেল প্রিসিশনে বা 32 বিট রিপ্রেজেন্টেশনে 8টা বিট অ্যালোকেটেড থাকে। এন্ড লাস্টলি এই পোর্শনে বসবে হচ্ছে আমাদের ফ্র্যাকশন বা যে পয়েন্ট, মানে যে পোর্শনটা আমাদের ফ্লোটিং পয়েন্টের পরে থাকে, সেই ফ্র্যাকশন পোর্শনের জন্য 23টা বিট অ্যালোকেটেড। হ্যাঁ, এখন দেখো তোমরা এই তিনটা ফিল্ডের বিট লেন্থ যোগ করলে তোমরা 32 পাবা। ঠিক আছে, এই জন্যই এটাকে বলা হয় 32 বিট রিপ্রেজেন্টেশন অথবা সিঙ্গেল প্রিসিশন। তো এইটার ক্ষেত্রে খেয়াল করো, এই সিঙ্গেল প্রিসিশনে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো যে জিনিসটা হচ্ছে এখানে মেইনলি এখানে ম্যাথই দেখানো হয়েছে। আমি একটা ম্যাথ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিব কি আসছে। ঠিক আছে, সো ম্যাথটা মনে করো প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা হচ্ছে যে তোমার না, আমরা হচ্ছে ডেসিমাল থেকে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে আনাটা শিখবো। ঠিক আছে, আমি তোমাদেরকে দুইটা ম্যাথ এক্সাম্পল দেখাবো আজকে। সো এই দুইটা ম্যাথ এক্সাম্পলের মাধ্যমে আমরা মেইনলি দুই রকমের কনভার্সন শিখবো। তো একটু মনোযোগ দিই, হ্যাঁ সবাই। আচ্ছা, সো
সো আমরা হচ্ছে একটা নাম্বারকে যে কোনো ফরম্যাটের একটা নাম্বার, যে কোনো বেজের, হেক্স হোক, ডেসিমাল হোক, বাইনারি হোক, অক্টাল হোক, যে কোনো বেজের নাম্বারকে এই 32 বিটের একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি। 32 বিটের ফরম্যাট কোনটা? এই যে সিঙ্গেল প্রিসিশন, বা তোমাকে যদি কোয়েশ্চেনে বলে তুমি ডাবল প্রিসিশনে নাও, সেক্ষেত্রে আমরা 64 বিটের ফরম্যাটে নিব। হ্যাঁ, অনেক সময় তোমাকে ফরম্যাটটা মডিফাই করতে দেয়, আগে এটা নিয়ে পড়ি তারপরে ওটা আলোচনা করব। সো আমি যে কোয়েশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে নাম্বারটাকে আমি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে নিতে যাচ্ছি, ঠিক আছে? সো এটা হলো একটা, আমার যেহেতু 32 বিট রিপ্রেজেন্টেশনে নিতে চাচ্ছে এন্ড বলে দিয়েছে সিঙ্গেল প্রিসিশন, তার মানে তোমরা অলরেডি জানো যে তোমাদের ফরম্যাটটা কি। তো সিঙ্গেল প্রিসিশন আর ডাবল প্রিসিশনের ফরম্যাটটা তোমাদের মুখস্থ থাকবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অনেক সময় তোমাদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে ইয়া করে, এই জিনিসটা ধরো তোমাকে বলা হলো যে বায়াসড এক্সপোনেন্টের জন্য 9টা বিট অ্যালোকেটেড, ফ্র্যাকশনের জন্য 20টা বিট অ্যালোকেটেড, এরকম মডিফাই করে অনেক সময় দেয়া হয়। সো যেভাবে দেয়া হচ্ছে অ্যাকর্ডিং টু দ্যাট স্ট্রাকচার তোমাকে এটা সাজায় নিতে হবে, ঠিক আছে? তো আমি এই ম্যাথটা করা শুরু করি, সো এক্সাম্পলটা করা শুরু করি। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্ক্রিন? যাচ্ছে মিস। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো এই ম্যাথটা হচ্ছে, তাহলে আমরা একটু সলভ করার ট্রাই করি। এটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। টোটাল আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে টু কনক্লুড দিস ম্যাথ। তো স্টেপ 1 যেটা, সো তোমরা বুঝতেই পারতেছো রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে তোমার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন। তাইলে তোমাকে গিভেন নাম্বারটা, ধরো এখানে আমার আছে হচ্ছে 70.8863, এটা একটা ডেসিমাল নাম্বার, বা এটা হচ্ছে যেই নাম্বারই দেয়া হোক না কেন, এটা হেক্সাডেসিমাল হতে পারে, এটা একটা ডেসিমাল হতে পারে, এটা অক্টাল হতে পারে, যেইভাবেই দেয়া হোক না কেন, প্রথম স্টেপটা হবে হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করা নাম্বারটা, ঠিক আছে? সো স্টেপ 1, কনভার্ট দি নাম্বার বাইনারিতে কনভার্ট করা, ঠিক আছে? সো এই জিনিসের যদি বাইনারিতে আমি কনভার্ট করি, তাহলে আমি হচ্ছে নাম্বারটা কত পাবো? 70.8863, ঠিক আছে? 70-র জন্য আমি পাবো 100,110, এন্ড ফ্লোটিং পয়েন্টের পরের যে পোরশনটা, সেটা কিন্তু তোমাদের করতে হবে। ক্যালকুলেটরে এটা তোমরা করতে পারবা না, তো এটা তোমাদের হাতে হাতে মাল্টিপ্লাই করে বের করতে হবে যে ফ্লোটিং পয়েন্টের পরের পোরশনটা কত আসে। হ্যাঁ, তো এখানে আছে 0.8863। এই জিনিসকে আমি কিভাবে কনভার্ট করব? প্রতিবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, রাইট? এটাই তো করি আমরা। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এখানে পাচ্ছি 1.7726, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, দেন আই উইল গেট 1.5452। সো আই হোপ এই প্রসিডিউরটা তোমাদের মনে আছে। হ্যাঁ, সো এরকম আমরা অনেকবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আসলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে করতে আমরা হচ্ছে ডিজায়ার্ড নাম্বার অফ বিটস পাবো। এখন এখানে একটা কোয়েশ্চেন আসে যে মিস আমরা কতবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, বা ফ্লোটিং পয়েন্টের পরে কতগুলা বিট নিব? এই ক্ষেত্রে তোমরা 12 থেকে 16টা বিট নিবা, বা 12 থেকে 16 বার মাল্টিপ্লাই করবা। বাট অনেক সময় কোশ্চেন দেখে বুঝে ফেলা যায় যে আমাদের আসলে কতগুলা বিট লাগবে ফ্লোটিং পয়েন্টের পরে। সেটা কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে তাহলে অতটুকুন করলেই হবে, আদারওয়াইজ তোমরা বেটার প্রিসিশনের জন্য 12 থেকে 16টা বিট পর্যন্ত করবা। সো আমরা যেটা করি, এরকম মাল্টিপ্লাই করতে করতে যে উপর থেকে নিচের দিকে কনসিকুয়েন্টলি যে ইন্টিজার পোরশনটা পাই আমরা ফ্লোটিং পয়েন্টের আগে, লাইক এখানে 1, তারপরে 110, এই জিনিসটা আসলে বসাই। সো এখানে পরবর্তীতে আরো কিছু পোরশন আমার কাছে করা আছে,
ঠিক আছে, সেটা আমি বসিয়ে দিচ্ছি 0.8863। এটাকে আমি ফাইনালি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমি পাবো 111000101। ঠিক আছে, এটা আমি পাবো। আমি ধরো এখানে কয়টা 9 বার মাল্টিপ্লাই করে 9টা বিট পর্যন্ত নিয়েছি। সো ইন টোটাল আমি যদি বলি তাহলে আমি টোটাল নাম্বারটাকে কত পেলাম কনভার্ট করার পরে 70.8863। সেটা আসবে হচ্ছে আমার এরকম কিছু একটা। ঠিক আছে, সো এই হচ্ছে আমার কনভার্সনটা ডান স্টেপ 1 এ। দেন আমার আসবে হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে আমার কাজ হচ্ছে আমি স্টেপ 1 থেকে যে নাম্বারটা পেয়েছি এটাকে আমি নরমালাইজ করব। এই বাইনারি নাম্বারটাকে আমি নরমালাইজ করব। ঠিক আছে, তো এই জিনিসকে নরমালাইজ যদি আমি করি এই যে 70.8863 এখানে করেসপন্ডিং বাইনারিকে, তাহলে দেখো আমি কত পাবো। আচ্ছা আমি একটু নাম্বারটা লিখে নেই আবারও। সো এখানে দেখো জিনিসটা নরমালাইজড অবস্থায় নাই। নরমালাইজড বানাতে হলে আমাদের এই 1 এর পরে ডেসিমাল পয়েন্টটাকে নিয়ে আসা লাগবে বা ফ্লোটিং পয়েন্ট আনতে হবে। সো আমি যদি সেই হিসেবে লিখি আমি পাচ্ছি 1.0001101111 রেস্ট অফ দা বিটস গুলা। এখন দেখো আগের যে এক্সাম্পল গুলো আমি নরমালাইজ নট নরমালাইজড এর জন্য দেখাচ্ছি ওখানে আমার বেস ছিল 10। এটা একটা বাইনারি নাম্বার, সো বেস কত হবে বলো তো? 2 হবে মিস। এক্স্যাক্টলি, সো আমি এখানে 2 বেস দিচ্ছি। ইনিশিয়ালি 2 এর পাওয়ার হচ্ছে আমার 0 ছিল, তো এখানে আমি কি করছি ফ্লোটিং পয়েন্টটাকে লেফটে শিফট করলাম। তো লেফট শিফট করা মানে 0 এর সাথে যোগ হয়। আর কত ঘর লেফটে শিফট করলাম এটাকে আমি 6 ঘর। 6 ঘর লেফটে শিফট করছি। সো আমি এখানে একটু এডিট করে বসাই দিই। টোটাল তোমার 2 এর পাওয়ার এখানে 6 হচ্ছে। সো এইভাবে আমার নরমালাইজ করাটাও ডান। তাইলে আমি ডান উইথ স্টেপ 2। এখন আমি হচ্ছে স্টেপ 3 তে যাব। ঠিক আছে, স্টেপ 3 তে যেটা করতে হবে, আচ্ছা আমি স্টেপটা আগে লিখি তারপরে আই উইল বি এক্সপ্লেইনিং। এটা হবে হচ্ছে তোমাদের ক্যালকুলেট বায়াস and find the biased exponent. ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। এখন দেখো প্রথম কাজ হচ্ছে বায়াস ক্যালকুলেট করতে হবে। বায়াস জিনিসটা কি? সো খেয়াল করো আমি যখন তোমাদেরকে এই ফরম্যাটটা দেখিয়েছিলাম ফরম্যাটের মধ্যে এক্সপোনেন্টের যে ফিল্ডটা ছিল সেটা আসলে ছিল বায়াসড এক্সপোনেন্টের জন্য অ্যালোকেটেড। তো আমাদের কিন্তু এক্সপোনেন্ট অনেক নেগেটিভ নাম্বার আসে, যেমন এই যেখানে দেখাইছিলাম -9 -15। সো এক্সপোনেন্ট নেগেটিভ হইতেই পারে, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট সমস্যাটা হইলো আমরা যে ফরম্যাটটা ইউজ করি এইখানে এই এক্সপোনেন্টের জন্য যে ফিল্ড অ্যালোকেটেড এখানে আমরা কোনো সাইন বিট নিয়ে কাজ করি না, মানে তোমার এক্সপোনেন্ট পজিটিভ নাকি নেগেটিভ এইটা আমরা বুঝতে পারবো না। এইটার জন্য আসলে কি করা হয়, প্রত্যেকটা এক্সপোনেন্টের সাথে একটা বায়াস ভ্যালু যোগ করা হয় যাতে করে এক্সপোনেন্টটা যদি নেগেটিভও থেকে থাকে ও যাতে একটা পজিটিভ নাম্বারে কনভার্ট হয়। তো জিনিসটা অনেকটা এইরকম যে তোমার আমার যেটা অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ওর সাথে আমি আসলে বায়াসটা যোগ করব, বায়াস ভ্যালু, এন্ড এটার পরে আমি পাবো হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট। এই হচ্ছে আমার কাজ। তাহলে এখানে আমার কাজ হলো দেখো স্টেপ 3 তে প্রথম কাজ হলো বায়াস ভ্যালু বের করা এন্ড সেকেন্ড কাজ হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট বের করা। এখন বায়াস বের করার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করি which is 2 to the power n minus 1 minus 1। এটা একটু সবাই নোট ডাউন করব কারণ এটা স্লাইডে আমাদের দেয়া নাই। ঠিক আছে, বায়াস ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে 2 to the power n minus 1 n minus 1। এখন n এর ভ্যালুটা কি? n হচ্ছে তোমার যেই ফরম্যাটে তোমাকে কনভার্ট করতে বলা হয়েছে, যেমন আমাকে বলা হয়েছে 32 বিট সিঙ্গেল প্রিসিশনের এই ফরম্যাটে কনভার্ট করতে।
সো এই ফরম্যাটে তোমার এক্সপোনেন্টের জন্য যতগুলা বিট অ্যালোকেটেড এনএর ভ্যালু হয় সেইটাই। সেখানে দেখো এক্সপোনেন্ট ফিল্ডের জন্য 8টা বিট অ্যালোকেটেড, ঠিক আছে, সিঙ্গেল প্রিসিশনে। এই জন্য আমার এন এর ভ্যালু হবে 2⁻8 -1 -1, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বায়াস ভ্যালু। সো এটা ক্যালকুলেট করলে আমি পাবো 127। এখন তোমাকে যে ফরম্যাটে কনভার্ট করতে হবে সেখানে যদি বলা থাকে যে তোমার এক্সপোনেন্ট ফিল্ডের জন্য 6টা বিট অ্যালোকেটেড, সেক্ষেত্রে তোমার বায়াসের ভ্যালু হবে 2⁻6 -1 -1, যেটা আসে সেটা, ঠিক আছে। তো আমি বায়াসের ভ্যালুটা পেয়ে গেলাম। আমার নেক্সট কাজ হচ্ছে তোমার বায়াসড এক্সপোনেন্ট বের করা। এখন বায়াসড এক্সপোনেন্ট কিভাবে পাবো? অ্যাকচুয়াল এক্সপোনেন্টের সাথে বায়াস ভ্যালুটা যোগ করব। তো আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্টটা ছিল, দেখো নরমালাইজড ফরম্যাটে যে এক্সপোনেন্টটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। এখানে এটা ছিল হচ্ছে আমার 6, ঠিক আছে। নরমালাইজড ফরম্যাটে আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট ছিল হচ্ছে 6। এখন আমি বায়াসড এক্সপোনেন্ট পাওয়ার জন্য এই অ্যাকচুয়াল এক্সপোনেন্টের সাথে বায়াস ভ্যালুটা যোগ করব। সো আই উইল গেট 133 এন্ড এই জিনিসের করেসপন্ডিং বাইনারি আমি বের করব। সো আমি এটার বাইনারি বের করে দেখছি, এটা আসে 0101 এরকম কিছু একটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বায়াসড এক্সপোনেন্ট ফিল্ডের জন্য করেসপন্ডিং বাইনারি। এখন খেয়াল করো, আমার যে ইনফরমেশন গুলো লাগতো ফিল্ডে নেওয়ার জন্য, মানে এই ফরম্যাটে নেওয়ার জন্য, সেখানকার বায়াসড এক্সপোনেন্টের যে পোরশনটা বা বায়াসড এক্সপোনেন্টের যে ইনফরমেশনটা সেটা আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলছি স্টেপ 3 তে, ঠিক আছে। তো স্টেপ 4 কে আমি অ্যালোকেট করলাম মনে করো বাকি ইনফরমেশন গুলা পাওয়ার জন্য। বাকি ইনফরমেশন মানে হচ্ছে যে আমাদের স্টেপ 4 এখানে হচ্ছে আমি সাইন বিটটা বের করব এন্ড ফ্র্যাকশনটা বের করব, ঠিক আছে। সাইন বিটটা কত হবে? ক্যান এনিওয়ান টেল? আমাকে যখন হ্যাঁ 1 বিট, বাট এটা 0 হবে নাকি 1 হবে? ম্যাম 0 হবে না? হ্যাঁ, এই যে দেখো আমাকে যে নাম্বারটা দেয়া ছিল এটা একটা পজিটিভ নাম্বার ছিল, এটা কোনো নেগেটিভ নাম্বার না। যেহেতু পজিটিভ নাম্বার এই জন্য আমার সাইন বিটের জন্য আমি হচ্ছে বসাবো 0, ঠিক আছে। সো স্টেপ 4 আমি জাস্ট একটু রিকগনাইজ করি, সাইন বিটের জন্য আসবে 0 এন্ড ফ্র্যাকশন কোন পোরশনটাকে বলবো সেটা হলো আমি যখন নরমালাইজড ফরম্যাটে কনভার্ট করছিলাম স্টেপ 2 তে, সো এখানে ফ্লোটিং পয়েন্টের পরের এই পুরা পোরশনটাই হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে। ফ্র্যাকশন বা ম্যান্টিজা বলে এটাকে। সো এই ফ্লোটিং পয়েন্টের পরে রেস্ট অফ দা বিটস গুলাই হচ্ছে আমার ফ্র্যাকশন। আমি এটা ধরো ওখানে একটু বসাই, এই হলো আমার ফ্র্যাকশন। এখন আমি সব ইনফরমেশন পেয়ে গেছি। আমার 5 নাম্বার স্টেপ যেটা, সেখানে আমি জাস্ট তোমার হচ্ছে ফরম্যাট অনুযায়ী বসাবো। সো ফরম্যাটটা কি ছিল সবারই মনে আছে, হ্যাঁ। তারপর আমি একটু সুবিধার জন্য দেখি নিচে নিয়ে আসি। এই হচ্ছে আমার ফরম্যাট। সো এই ফরম্যাটে কনভার্ট করতে হবে, হ্যাঁ, স্টেপ 5 এ। তো ফরম্যাটে যদি বসাই তাহলে দেখো সাইন বিটের পজিশনে আমি বসাবো হচ্ছে 0। তারপরে বায়াসড এক্সপোনেন্ট যেটা, সেটা আমি যে স্টেপ 3 তে পেয়েছিলাম এই জিনিস, সেটা আমি বসালাম। আচ্ছা, এখন খেয়াল করো তোমরা অনেক সময় বায়াসড, এখানে তো বায়াসড এক্সপোনেন্টের জন্য আমার 8টা বিট অ্যালোকেটেড, আর আমি যে এক্সপোনেন্টটা পেয়েছি সেটাও কোইন্সিডেন্টলি 8 বিটে হয়ে গেছে, হ্যাঁ। তো যদি জিনিসটা এমন হয় যে আমার বায়াসড এক্সপোনেন্টের জন্য মনে করো 8টা বিট অ্যালোকেটেড, আর আমি যে এক্সপোনেন্টটা পাচ্ছি ওটা হচ্ছে 7 বিটের একটা নাম্বার বা 6 বিটের একটা নাম্বার, তখন কিন্তু লেফট সাইডে 0 বসায় আমাদের হচ্ছে ওটাকে 8 বিটে কনভার্ট করে এই ফরম্যাটে বসাতে হবে, ঠিক আছে। তা আমি ফ্র্যাকশন পোরশনটাও বসিয়ে দিলাম। আর ম্যাম যদি বড় হয়, মানে 8 বিটের বড় না, হয়, এটা বড় হবে না, বুঝছো, বায়াসটা আমরা এভাবেই ক্যালকুলেট করি।
মানে তোমাকে এমন নাম্বার দেয়া হবে যেটাকে এই ফরম্যাট ইউজ করে আমি রিপ্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে ওভারফ্লো কখনো হবে না। তো এই দেখো আমি টোটাল 32 বিটের মানে আচ্ছা 32 বিট পাই নাই এখন। ম্যাম আরেকটু বলবেন যে 8 বিটের বেশি হলে আমরা কি করব? 8 বিটের বেশি কখনো হবে না। তোমাকে যদি মানে তোমার বায়াস এক্সপোনেন্ট ফিল্ডের জন্য যতটুকু বিট অ্যালোকেটেড থাকে তোমার ওইটার মধ্যে অ্যাকোমোডেট হবে। তোমাকে এমন নাম্বারই দেয়া হবে যেটা হচ্ছে তোমার এই ফরম্যাটের মধ্যে অ্যাকোমোডেট তুমি করতে পারবা, ঠিক আছে? সো ওভারফ্লো কখনো হবে না। এখন খেয়াল করো ফ্র্যাকশনের জন্য বিট অ্যালোকেটেড হচ্ছে 23টা, কিন্তু আমরা ফ্র্যাকশনাল পোরশনে কয়টা ভ্যালু পেয়েছি? ম্যাম 15। 15টা। 15টা পাইছি। তার মানে আরো হচ্ছে বিট বাকি আছে, আর 8টা বিট বাকি আছে। এখন তোমরা আমাকে বলো এই 8টা বিট কি আমি ফ্র্যাকশনের লেফটে বসাবো নাকি রাইটে বসাবো? লেফটে মিস। লেফটে। লেফটে। ম্যাম লেফটে। হুম, আচ্ছা এটা আমরা রাইটে বসাবো। এখন দেখো কেন, যখন তোমাকে ধরো আমি এরকম একটা নাম্বার দিচ্ছি এন্ড আমি তোমাকে বললাম কি নাম্বারটাকে তুমি 6 বিটে কনভার্ট করো, মানে ফ্লোটিং পয়েন্টের পরে যাতে তোমার 6টা বিট থাকে, তখন কি করো তুমি এরকম জিরো বসায় দাও না লাস্টের দিকে ফ্র্যাকশনাল পোরশনে? তাহলে আমরা রাইট সাইডে জিরো বসাই ফ্র্যাকশনাল পোরশনে, রাইট? এইটার জন্য সেম কনভেনশন অনুযায়ী আমরা এখানে রাইটে জিরো বসাবো। বুঝতে পারছি? ইয়েস মিস। ওকে, সো এটা একটু মাথায় রাখবো। বায়াসড এক্সপোনেন্ট যদি আমাদের ফিল আপ করতে হয়, ফিল আপ করে ধরো ওই নেসেসারি ডিজায়ার্ড বিট লেন্থে নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লেফটে বসাবো আগের মতো যেটা আমরা শিখছি, কিন্তু ফ্র্যাকশনাল পোরশনে আমরা কিন্তু রাইটে জিরো বসে জিনিসটাকে ফিল আপ করবো। হ্যাঁ, তো লাস্টলি আমি যে কম্বিনেশনটা পেলাম এইটাই কিন্তু রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন। এখন এই জিনিসটা আবার অনেক সময় তোমাদেরকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলে। হেক্সা যদি কনভার্ট করতে বলে আমি কি করব, লেফট টু রাইট এরকম চারটা চারটা করে বিট নিয়ে ভাগ করব, তারপরে প্রত্যেক 4 বিটের জন্য একটা করে হেক্স ভ্যালু পাবো, ঠিক আছে? এরকম। সো এই এক্সাম্পলটা বুঝতে পারছি? কোথাও কারো কোনো সমস্যা? ম্যাম নর্মালাইজড ফর্মে সাইন বিটটা অটোমেটিক 1 থাকে না? হ্যাঁ, এটা তো সব সময় ওয়ান, মানে এই এক্সাম্পলের ক্ষেত্রে বললা? জেনারেলি বললাম যে নিউমেরিক্যাল মেথডে মেবি আমরা পড়েছিলাম যে নর্মালাইজড ফর্মে অলওয়েজ আমার এরকম ভাবেই বানা যাবে বায়াস হ্যাঁ, করে যে হচ্ছে নরমালাইজড ফরম্যাটে তো তোমার ওয়ানই থাকবে, কারণ নন জিরো নাম্বারের অপশন তো আর নাই, তাই না? কিন্তু নট নরমালাইজড কিন্তু এরকম হতে পারে, সো তখন এটা কিন্তু নরমালাইজড না। এখানে আবার দেখো আচ্ছা জিরো এই আছে এই সামনে। এক্সাম্পলটা কি নর্মালাইজড ছিল না? আচ্ছা সরি ম্যাম তাহলে তো বুঝতে পারছি। করে নিচ্ছি, এই যে আমরা করে নিচ্ছি তো 70.8863। সো এটাকে প্রথমে কনভার্ট করলাম, এই যে এই বাইনারিটা পাচ্ছি, এটা কি নরমালাইজড? না না না। তাহলে এই যে আমরা দেখো সেকেন্ড স্টেপ 2 তে এসে আমরা এটাকে নরমালাইজড করেছি এরকম। ম্যাম ফ্র্যাকশনের পার্টটুকু আমরা কোনটা নিছিলাম না? ফ্র্যাকশন হচ্ছে তুমি নরমালাইজ করার পরে, এই যে নরমালাইজ করার পরে তোমার ফ্লোটিং পয়েন্টের পরের যে পোরশনটা, এটাই হচ্ছে ফ্র্যাকশন। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ঠিক আছে। সো ওই নরমালাইজ করার পরে মেইনলি তুমি ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছ, শুধুমাত্র এক্সপোনেন্টটা তোমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট থাকে, আমি ওটাকে বায়াসড এক্সপোনেন্টে কনভার্ট করে নিচ্ছি, এটাই। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখতে হবে আমাদের, একটু স্লাইডে যাই। এখানে তোমাদের কিছু জিনিস বলা আছে, যেমন সিঙ্গেল প্রিসিশনের রেঞ্জ, ডাবল প্রিসিশনের জন্য রেঞ্জ। হ্যাঁ, এখানে কি বলা আছে যে সিঙ্গেল প্রিসিশনে মনে করো যে আমাদের হচ্ছে এক্সপোনেন্ট ফিল্ডের জন্য 8টা বিট অ্যালোকেটেড, এই 8টা বিট ইউজ করে তুমি সাইন্ড নাম্বার বা আনসাইন্ড নাম্বারের জন্য রেঞ্জটা কত হয়, ঠিক আছে? আনসাইন্ড নাম্বারের জন্য রেঞ্জটা কত হয় এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয়েছে, বাট এই জিনিসটা তোমরা অলরেডি জানো। যাই হোক, তো এখন একটু ডাবল প্রিসিশন নিয়ে তোমাদেরকে বলে দেই।
ডাবল প্রিসিশনের ফরম্যাটটা হচ্ছে টোটাল 64 বিটের হয়, ঠিক আছে? তো 64 বিট হয়। এখন এক্ষেত্রে যেটা হয়, মানে তোমরা একটা জিনিস শুধু মাথায় রাখবা, তোমাদেরকে যেই ফরম্যাটই দেয়া হোক না কেন, তোমার এই যে এই সিরিয়ালটা যে সাইন বিট, তারপরে হচ্ছে তোমার ফ্র্যাকশন, তারপরে হলো বায়াস, হ্যাঁ, এই সিকোয়েন্সটা হচ্ছে সেমই থাকে। সো চেঞ্জটা যেখানে আসে সেটা হলো এই সিকোয়েন্সটা সেম থাকবে, যে প্রথমটা থাকবে সাইন বিট, তারপরে বায়াসড এক্সপোনেন্ট, লাস্টলি ফ্র্যাকশন। বাট বায়াসড এক্সপোনেন্টে যেটা হয়, সরি 64 বিট বা ডাবল প্রিসিশনে যেটা হয় সেটা হলো সাইনের জন্য একটা বিট অ্যালোকেটেড থাকে, বায়াসড এক্সপোনেন্টের জন্য 11টা বিট অ্যালোকেটেড থাকে। যে যে জিনিসটা তোমার সিঙ্গেল প্রিসিশনে ছিল হচ্ছে 8টা বিট, সেটা এখানে 11টা বিট, ঠিক আছে? আর ফ্র্যাকশনাল পোর্শনের জন্য অ্যালোকেটেড থাকে 52টা বিটস। এখন তোমরা কি আমাকে বলতে পারো যে কোন ফরম্যাট ইউজ করে আমরা বেশি কারেক্টলি নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি? ডাবল প্রিসিশন। এক্স্যাক্টলি, কারণ এখানে দেখো ফ্র্যাকশনের জন্য বেশি বিট অ্যালোকেটেড, তার মানে কি ফ্লোটিং পয়েন্ট বা দশমিকের পরে আমি বেশি নাম্বার পর্যন্ত প্রিসাইসলি রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? এরকম আর কি। এখন আমরা যে জিনিসটা শিখবো, আরেকটা ম্যাথ এক্সাম্পল শিখবো। সেই ম্যাথ এক্সাম্পল হচ্ছে এরকম যে আমরা তো এখন শিখলাম যে যে কোনো একটা নাম্বারকে আমি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি, ডেসিমাল বলো, হেক্স বলো, অক্টাল বলো, মানে যে কোনো একটা নাম্বারকে আমি রিপ্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি। এখন আমি শিখাবো যে রিপ্রেজেন্টেশন থেকে তুমি ডেসিমালে কনভার্ট কিভাবে করবা। উল্টাটা, এটা আরো সোজা, ঠিক আছে? ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন থেকে আমি কিভাবে ডেসিমালে নিয়ে যাব। এখন ধরো তোমার কোয়েশ্চেনটা আমি হচ্ছে লিখি যে একটা নাম্বার আমি নিচ্ছি which is in hex initially, কোয়েশ্চেনটা কি বুঝছি সবাই? এখানে দেখো প্রথমে তোমাকে যে নাম্বারটা দেয়া আছে এটা একটা রিপ্রেজেন্টেশনে দেয়া আছে এবং সেটা বলা আছে যে সিঙ্গেল প্রিসিশন আছে, হ্যাঁ? তাইলে এটাও আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাবো, তাইলে জিনিস ক্লিয়ার হবে তোমাদের জন্য। তো আমি স্টেপ 1-এ দেখো, এটা তো একটা হেক্স ভ্যালু, আমি তো হেক্স ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না, তাই না? তো আমার যেটা করতে হবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করতে হবে। এই জন্য আমার স্টেপ 1 হেক্স টু বাইনারি কনভার্সন। তো এই যে গিভেন নাম্বারটা, এইটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি হেক্সাডেসিমাল থেকে, তাহলে কি হবে? প্রত্যেকটা হেক্স একটা ভ্যালুর জন্য আমি বাইনারিতে 4টা করে বিট পাবো না? একটা হেক্স ভ্যালুর জন্য আমি হচ্ছে 4টা করে বিট পাবো। সাপোজ এফ এর জন্য আমি পাবো 4টা 1, 2 এর জন্য আমি পাবো 0 0 1 0, 4 এর জন্য আমি পাবো 0 1 0 0, ঠিক আছে? 0 এর জন্য কনসিকুয়েন্টলি 4টা করে 0 পাবো, দেন হচ্ছে 0 0 0 1। তো এটা আমি নরমাল কিন্তু একদম হেক্স থেকে বাইনারি কনভার্সন করলাম, হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, এই হচ্ছে আমার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে বলা হয়েছে নাম্বারটা রিপ্রেজেন্টেশন আছে, সো আমি কি করার ট্রাই করব যে রিপ্রেজেন্টেশন থেকে ব্রেকডাউন করে ইনফরমেশন বের করার চেষ্টা করব যে আমার সাইন বিট কত,
বা আমার হচ্ছে এক্সপোনেন্ট কোনগুলা, আমার ফ্র্যাকশন কোনগুলা, ঠিক আছে? সো আমি ফরম্যাটে ইয়া করব, অর্গানাইজ করব। সো এই জিনিসকে আমি যদি ফরম্যাটে নিয়ে আসি, তাইলে প্রথম বিটটা হয় হচ্ছে আমার সাইন বিটের জন্য, উই নো দিস, ঠিক আছে? তো সাইন বিটের জন্য দেখো এখান থেকে খেয়াল করো, 1 হচ্ছে আমার সাইন বিটের জন্য অ্যালোকেটেড। তার মানে কি নাম্বারটা নেগেটিভ মনে হচ্ছে না তোমার? তারপরে করেসপন্ডিং 8টা বিট আসবে হচ্ছে তোমার এক্সপোনেন্ট ফিল্ডের জন্য, ঠিক আছে? এটা অবভিয়াসলি আমাদের বায়াসড এক্সপোনেন্ট। আচ্ছা, তো এই বায়াসড এক্সপোনেন্টের জন্য করেসপন্ডিং 8টা বিট আসবে, এন্ড তারপরে যে রেস্ট অফ দ্য বিটস গুলো থাকবে সেটা হয় কিন্তু আমার ফ্র্যাকশন। আমি জাস্ট ফরম্যাট অনুযায়ী জিনিসটাকে সাজালাম, ঠিক আছে? সেখানে আমার ফ্র্যাকশন কোনটুকু পোর্শন খেয়াল করো, এতটুকুন তো আমার হচ্ছে বায়াসড এক্সপোনেন্ট চলে গেল, বাদ বাকিটুকু আমার হচ্ছে ফ্র্যাকশন। এই হচ্ছে আমার ফ্র্যাকশনের জন্য 23টা বিটস। আমি কেন এভাবে সাজালাম, কারণ আমাকে কোশ্চেনে বলে দেয়া আছে সিঙ্গেল প্রিসিশনে নাম্বারটা দেয়া ছিল, তার মানে আমি এটাকে বাইনারিতে কনভার্ট করে ওই ফরম্যাট অনুযায়ী ব্রেক ডাউন করলাম। তোমাকে যদি ডাবল প্রিসিশন দেওয়া হয় তো ওইভাবে ব্রেক করবা, বা যে অন্য যে কোনো কিছু যদি ক্রিয়েট করে দেওয়া হয় তাহলে আমরা ওইভাবে করব, ঠিক আছে? এখন এক্ষেত্রে স্টেপ 3 আমি হচ্ছে এক্সপোনেন্ট আর হচ্ছে ফ্র্যাকশনটাকে বের করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমার কাছে বায়াসড এক্সপোনেন্ট আছে, তো আমার দরকার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট কত সেটা। সো বায়াসড এক্সপোনেন্ট থেকে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট আমি কিভাবে পাবো? এনিওয়ান? প্রথম কাজ আগে, মাইনাস করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মাইনাস করতে হবে। আগেরবার যোগ করছিলাম, এবার বিয়োগ করব। তো প্রথম কাজ এক্ষেত্রে আমার হচ্ছে তোমার বায়াস ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? বায়াস ভ্যালু যদি আমি বের করি, তাহলে সেটা আমি সূত্র জানি 2n-1 সো এখানে n এর ভ্যালু অবভিয়াসলি 8, সেটা আসবে 127। সো এই জিনিসটা আমি যদি বাদ দিই আমি অ্যাকচুয়াল এক্সপোনেন্টটা পাচ্ছি, ঠিক আছে? সো আমার এক্সপোনেন্ট আসবে হচ্ছে তোমার এখানকার যে এক্সপোনেন্টের ভ্যালুটা, বায়াসড এক্সপোনেন্টের করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু আসে হচ্ছে 228। এটাকে আমি কনভার্ট করে নিয়েছি, তোমরাও করে নিবা। সো বায়াসড এক্সপোনেন্টের পোর্শনে আমার ভ্যালুটা আসছে 228, এটা থেকে আমি হচ্ছে বায়াস ভ্যালুটা বাদ দিলাম, সো আই গেট 101, ঠিক আছে? এটা হলো আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। আর ফ্র্যাকশনাল পোর্শনের জন্য আমি কোনটা পাবো? দেখো আমি যে ফ্র্যাকশনটা পেয়েছি এখানে, এই ফ্র্যাকশনটাকে আমি কোরেসপন্ডিং ডেসিমালে কনভার্ট করব, ঠিক আছে? এই হচ্ছে আমার ফ্র্যাকশন, এটাকে আমি কোরেসপন্ডিং ডেসিমালে কনভার্ট যদি করি, সো বাইনারি টু ডেসিমাল নাম্বার কনভার্সন, এটা আই হোপ আমরা সবাই জানি, আমি আর ইন ডিটেলসে দেখাচ্ছি না। সো এরকম আসবে, ঠিক আছে? সো আমি আলটিমেটলি এক্সপোনেন্ট বের করে ফেলেছি, ফ্র্যাকশন বের ফেলেছি। এখন আমার লাস্ট স্টেপে একটা ফর্মুলা ইউজ করতে হবে, স্টেপ 4, দিস ইজ দ্য লাস্ট স্টেপ। তো ফর্মুলাটা হচ্ছে যে তোমাদের -1 সাইন বিট, এটা তোমাদের স্লাইডে আছে, এই যে। আচ্ছা, তোমরা আমাকে 1টা মিনিট একটু সময় দাও, আসছি আমি।
আচ্ছা, সো এখানে আমরা তাহলে পাচ্ছি -1 টু দি পাওয়ার সাইন বিট ইন্টু 1 প্লাস ফ্র্যাকশন। এই জিনিসটা ফর্মুলা ইউজ না করেও তোমরা করে ফেলতে পারবে আসলে, হ্যাঁ, মানে জাস্ট অর্গানাইজ করার জন্য ফর্মুলাটা দেয়া হয়েছে। সো -1 টু দি পাওয়ার আমাদের সাইন বিট এই ক্ষেত্রে হচ্ছে 1 বসালাম। সো আমাদের যদি সাইন বিট 0 আসতো, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে সামনে 1 চলে আসতো, -1 টু দি পাওয়ার 0, তার মানে 1 আসতো। এখন -1 আসবে। আচ্ছা, 1 প্লাস ফ্র্যাকশন হচ্ছে আমার 0.5000343323 এই জিনিস ইন্টু 2 টু দি পাওয়ার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, যেটা আমি কত পেয়েছি, অ্যাকচুয়াল এক্সপোনেন্টটা ছিল 101। এটা কিন্তু বাইনারি 101 না, হ্যাঁ, এটা হচ্ছে ডেসিমাল 101, কারণ আমরা ডেসিমালে বিয়োগ করছি। আচ্ছা, তো 101, তো এইটা আমি পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে -1.5000343323 ইন্টু 2 টু দি পাওয়ার 101। এখন এক্ষেত্রে দুইটা প্রবলেম আছে। একটা জিনিস খেয়াল করো, এটা একটা ডেসিমাল নাম্বার আমি বলতেছি, কিন্তু এটার বেস দেয়া আছে হচ্ছে এখানে 2। আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এই যে সূত্রে যে 1টা আমি যোগ করি ফ্র্যাকশন পোরশনের সাথে, এই 1টা আসলে কেন পাই, ওই যে বাইনারিতে যখন তুমি কোনো নরমালাইজ নাম্বার লিখো তখন কিন্তু একটাই অপশন নরমালাইজড হওয়ার, যে ফ্লোটিং পয়েন্টের লেফট সাইডে 1 বসবে, সেই হিসেবে সূত্রে এখানে একটা 1 লেখা হয়েছে, হ্যাঁ। তো এরকম দুইটা প্রবলেম আছে। এখন তোমাদের যেটা করতে হবে, তোমরা এই নাম্বারটা ক্যালকুলেটরে বসাবা, এন্ড ক্যালকুলেটরে বসায় জাস্ট ইকুয়াল সাইনে চাপ দিবা, তাইলে দেখবা তোমাকে এই নাম্বারটা কনভার্ট করে 10 বেজের একটা নাম্বার দিচ্ছে। তো আমি এটা আগে থেকে করে রেখেছি, এখানে আমাকে দিচ্ছে 10 টু দি পাওয়ার 30। সো আমাকে বেসটা চেঞ্জ করে 2 এর বদলে 10 করে দিয়েছে। ক্যালকুলেটরে কোনো ফরম্যাট চেঞ্জ করতে হবে না, সিম্পলি বসাবা, দেন ইকুয়াল সাইনে প্রেস করবা, তাইলে তোমাকে এটা করে দিবে, কনভার্ট করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে আমার হচ্ছে ডেসিমাল ভ্যালু, ডিজায়ার্ড ডেসিমাল ভ্যালু, যেটাকে আমি বের করতে চাচ্ছিলাম। সো এখানে এটারই দুইটা এক্সাম্পল দেখানো হয়েছে। স্লাইড নাম্বার 18 পর্যন্ত আমরা পড়বো। এখন তোমাদের এটার জন্য দুই তিনটা প্র্যাকটিস প্রবলেম আমি হচ্ছে একটা শীটে শেয়ার করে, তোমাদের যে ড্রাইভ আছে যেখানে যেই ফোল্ডারে তোমরা চ্যাপ্টার 2 বা 1 এর প্রবলেমস গুলো পেয়েছো, সেখানে আমি এই 3 এর উপরেও কিছু প্রবলেম শেয়ার করে দিব, হ্যাঁ। চ্যাপ্টার 3 এর উপরে কোনো অ্যাসাইনমেন্ট আসলে দেওয়ার সময় নাই বা কোনো কুইজও হবে না, তো এটার জন্য তোমাদের হচ্ছে প্রিপারেশনের জন্য আমি কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল শেয়ার করে দিব, ওইগুলো একটু কভার করো। আর কারো কোনো কোয়েরিজ আছে? ম্যাম অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেন একটু প্রবলেম ছিল। বলো। ম্যাম অ্যাসাইনমেন্টের 3 নাম্বারে এ হচ্ছে মানে এরে একটা আছে, এর এর পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেট, ওখানে 7a লেখা। ম্যাম ওই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব? আচ্ছা, এরকম কিছু। ইয়েস ম্যাম। এটা কি ম্যাম লুপে যেভাবে আই কে হ্যান্ডেল করি ওইভাবেই না? হ্যাঁ, অনেক না, আই এর মতো না, লুপ না, ওটা অন্য যে কোনো ক্ষেত্রে দেখাই আমি, দেখো এটা তো 7, এটা কি লোড স্টোর কিছু আছে, মানে পুরা ইনস্ট্রাকশনটা একটু বলবা? ম্যাম এক মিনিট আমি দেখে বলছি। আচ্ছা, হোয়াট এভার, আমার অ্যারের একটা ভ্যালু লাগবে, এতটুকুন দেখি লোড নাকি স্টোর সেটা তুমি বুঝে নিও, হ্যাঁ। খেয়াল করো, একটু শুরু করি। তো তোমার মেইনলি কি লাগবে, অ্যারেটার 7a তম ইন্ডেক্সের ভ্যালু লাগবে না? তো তোমার ইন্ডেক্স নাম্বার কত? 7a, রাইট? যে কোশ্চেন, তো এ হচ্ছে মনে করো যে x20 রেজিস্টার আছে, ঠিক আছে। আমি তোমার কোশ্চেনটা ভুলে গেছি, বাট এখানে মনে করো যে এ হচ্ছে 20 নাম্বার রেজিস্টার আছে।
তো এখন খেয়াল করো, আমার ইন্ডেক্স হচ্ছে 7A। তো আমার এ এর ভ্যালু জানি আমি কোন রেজিস্টারে আছে, ওই ভ্যালু দিয়ে তো আমার হবে না, আমার ওইটার সাথে 7 মাল্টিপ্লাই করতে হবে। তো 7A তুমি কিভাবে বের করতে পারো? এইভাবে না, আমরা লেফট শিফটিং করে যেহেতু গুণের কাজ করি, সেক্ষেত্রে আমি 2 এর মাল্টিপল আকারে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? ইয়েস ম্যাম। হুম। তো তারপর তারপরে তাহলে আমি কি পাবো? তারপরে আমি ইন্ডেক্স নাম্বারটা পাবো। এতটুকুন কাজ তুমি করতে পারছো? ইয়েস ম্যাম, এতটুকু কাজ মানে একটু কনফিউজ ছিলাম, এখন শিওর হলাম আর কি ম্যাম। ফাইন, এতটুকুন করে ফেলছো মানে তুমি এখন ইন্ডেক্স নাম্বারটা জানো। এখন মনে করো এই যে এই লাইনটার কাজ করার পরে তোমার হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা একটা রেজিস্টারে আছে হুইচ ইজ ইন x5। আমি কল্পনা করলাম, ঠিক আছে? আমার একটা ইনস্ট্রাকশন, প্রথম ইনস্ট্রাকশন হবে SLLI, সেকেন্ড ইনস্ট্রাকশন হবে হচ্ছে আমার সাব, সেকেন্ড ইনস্ট্রাকশন গেল, তাইলে গিয়ে আমি হচ্ছে এখানে x5 মনে করো আমার ডেস্টিনেশন x5 পেলাম। এখন তোমার জিনিসটা কি এরকম না যে অ্যারের ইন্ডেক্স নাম্বার x5 রেজিস্টারের ভ্যালুর মধ্যে আছে, মানে এটা যদি এভাবে লেখা যায় না, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি। তো এখন ইন্ডেক্স নাম্বারকে আমরা কি করি, যদি তোমার 64 বিট ডেটা হয় আমরা ইন্ডেক্স নাম্বার থেকে অফসেটটা বের করার ট্রাই করি। তোমার যদি 64 বিট ডেটা হয় তাহলে সেটাকে আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি ইন্ডেক্সকে, যদি তোমার 32 বিট ডেটা হয় 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এইভাবে যাই না? ইয়েস ম্যাম। এখন তোমার ডেটা যদি বলে যে 64 বিট ডেটা নিয়ে কাজ করতেছো, তাহলে আমি কি করব? লেফট শিফটিং করব। কাকে লেফট শিফটিং করব? x5 কে লেফট শিফটিং করব 3 বিট, কারণ কি আমি ইন্ডেক্স নাম্বার থেকে তোমার অফসেট ক্যালকুলেট করতে চাচ্ছি। তারপরের কাজ হচ্ছে যোগ করা, বেস অ্যাড্রেসের সাথে অফসেটটা যোগ করতে হয়। সো x6, ধর আমি এখানে x6 এর ভ্যালুর সাথে আমার বেস অ্যাড্রেস যদি মনে করো আমি বলে দেই কোশ্চেন আগে থেকে যে x21 এ আছে, সো এখানে x21, এই তো। তারপরে লোড স্টোর যেটা করা লাগে সেটা তুমি এখানে করলা। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম, এখন ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। সবাই তাহলে ম্যাম, একটু, হ্যাঁ বলো। ম্যাম এইটারই বি নাম্বার পয়েন্টে ছিল যে হচ্ছে ইফ এন্ড এলস, এখানে দুইটারই কন্ডিশন ছিল, আর মানে আমার দুইটাতেই এক্সিট করা লাগে। তো আমি কি হচ্ছে একটা আলাদা এক্সিট বানায় হচ্ছে আর দুইটার জন্য ইফ এন্ড এলস এর জন্য মানে আলাদা আলাদা করে কোড দেখায়, তারপর হচ্ছে দুইটাকে আমি এক্সিটে পাঠাবো, এইভাবে করব নাকি এটা হচ্ছে হচ্ছে ম্যাম? একটা জিনিস, যদি ইফ আর এলস পোর্শনে সেম কাজ করতে হয়, তো যতটুকু পোর্শন সেম করতে হয় ওইটা তুমি কন্ডিশন চেকিং এর আগে করে ফেলতে পারো, তারপরে তুমি ইফ এলস এ যেতে পারো।